নির্বাচন বিলম্বিত হলে দেশ নতুন সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বরেণ্য সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, সংবিধান পুনর্লিখনে বিপদ, তবে সংস্কার হতে পারে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা জরুরি বলে মত দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 2014 সালে একতরফা নির্বাচন, 2018-তে রাতের ভোট, সর্বশেষ 2024-এ ভোটারবিহীন নির্বাচন প্রশ্নবিদ্ধ করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমল। এসবেরই সাক্ষী বাংলাদেশ। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি তৈরি হবে। গণঅভ্যুত্থানে পাওয়া বাংলাদেশে তাই আগামী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার গণতন্ত্রকে সুসংহত করবে কিনা তাই নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে আলোচনা। টেকসই সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে, যা শুধুমাত্র নির্বাচনী সংস্কার হতে পারে। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। যদি তারা ভোটের জন্য তারা বেশি তাগিদ দেওয়া শুরু করে, তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যে কর্মপরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে, সেই কর্মপরিকল্পনা পরিচালনা করতে তাদের জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে। তাই তাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে যে কোনো চাপ তৈরি করবার পূর্বে চিন্তা করতে হবে এই চাপটি আসলে যুক্তিযুক্ত চাপ হচ্ছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে জানিয়ে আইনে শাসন প্রতিষ্ঠার প্রতি জোর দেন বক্তারা। যারা এই স্বৈরাচার আন্দোলনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে তারা সমবেত হয়ে এই স্বৈরাচারকে পতন ঘটিয়েছিল, তাদেরকে কিন্তু এক তালে এক লয় তাদেরকে কাজ করতে হবে। ভিন্ন ভিন্ন আলোচনা হতে পারে, কিন্তু আপনাদেরকে জাতীয় স্বার্থে আপনাদেরকে অবশ্যই সকলকে একসাথে থাকতে হবে। যদি এইরকম হয় যে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো না, সংস্কার হয়ে গেল, তাহলে কিন্তু আপনাদের কোনো বেনিফিটই হবে না। রাজনীতির মোকাবেলা রাজনীতি দিয়েই করতে হবে জানিয়ে বরেণ্য সাংবাদিক, দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, মূল সংকট জবাবদিহিতা। নির্বাচন বিলম্বিত হয় তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি নতুন এক সংকটের মধ্যে যাবে বাংলাদেশ। আর এই সংকটটা হবে এক আদলহীন রাষ্ট্রে পরিণত হতে পারে বাংলাদেশ। সংবিধান পুনর্লিখনের কাজটি অন্তর্বর্তী সরকারের করা যৌক্তিক। পুনর্লিখন না বলে সংস্কার হইলেই বোধহয় ভালো হতো, কিন্তু পুনর্লেখন হইলে বিপদ, এটা রাজনীতির কাজ না। প্রতিযোগিতায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হন কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকরা। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।